ট্রেডিংয়ে সফল হতে গেলে কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি থাকা চাই। তো আজকে আমরা ঠিক তেমনই একটা পাওয়ারফুল ব্রেকআউট আর রিটেস্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা আপনার ট্রেডিংয়ের অ্যাকুরেসি অনেকখানি বাড়িয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। আপনার সাথেও কি এমনটা প্রায় হয়? একটা দারুণ ব্রেকআউট দেখে যেই না ট্রেড নিলেন, সাথে সাথে মার্কেট উল্টো দিকে ঘুরে গেল। আসলে এই ফেক ব্রেকআউটের ফাঁদে পড়াটা কিন্তু ট্রেডারদের জন্য খুবই সাধারণ একটা সমস্যা, আর বেশ হতাশাজনকও বটে। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব এই ফেক ব্রেকআউটের সমস্যাটা আসলে কি, তারপর এর একটা দারুণ সমাধান হিসেবে ব্রেকআউট ও রিটেস্ট স্ট্র্যাটেজিটা বুঝব। এরপর আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা বাই আর একটা সেল ট্রেড নিতে হয়, আর সবশেষে এই স্ট্র্যাটেজিটা কেন কাজ করে আর এর সবচেয়ে জরুরি নিয়মগুলো কি সেটাও জেনে নেব। ফেক ব্রেকআউট মানে হলো যখন দাম কোনো একটা গুরুত্বপূর্ণ লেভেল হয়তো ভাঙল, কিন্তু সেই গতিটা ধরে রাখতে পারল না আর হুট করে আবার আগের জায়গায় ফিরে এলো। এর কারণেই কিন্তু অনেক ভালো ট্রেডিং সুযোগও হুট করে লসে চলে যায়। তো এই সমস্যার একটা খুবই নির্ভরযোগ্য সমাধান হচ্ছে ব্রেকআউট এবং রিটেস্ট স্ট্র্যাটেজি। এটা কিন্তু কোনো তাড়াহুড়োর স্ট্র্যাটেজি না, এটা একটা কনফার্মেশন ভিত্তিক পদ্ধতি। মানে আমরা আগে মার্কেটকে তার মুভমেন্টটা কনফার্ম করতে দেব, তারপর এন্ট্রি নেব। এই স্ট্র্যাটেজিটা কাজে লাগানোর জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। আমরা ব্যবহার করব 5 মিনিটের চার্ট। আমাদের শক্তিশালী সাপোর্ট আর রেসিস্ট্যান্স লেভেলগুলো ভালোভাবে মার্ক করতে হবে। ব্রেকআউটটা আসল না নকল তা বোঝার জন্য আমরা ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করব। আর মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে সেটা নিশ্চিত হতে আমরা 20 পিরিয়ডের ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও দেখতে পারি। চলুন এখন সরাসরি দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা একটা বিওয়াই বা কল ট্রেড সঠিকভাবে নিতে পারি। প্রত্যেকটা ধাপ কিন্তু খুব জরুরি, কারণ একটা সফল ট্রেডের জন্য সবগুলো শর্তই পূরণ হতে হবে। একটা সফল বাই ট্রেডের জন্য কয়েকটা ধাপ পরপর আসবে। প্রথম কাজ, একটা শক্তিশালী রেসিস্ট্যান্স লেভেল খুঁজে বের করা। এরপর একটা বুলিশ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে, যেটা ওই লেভেল ভেঙে উপরে ক্লোজ হবে। খেয়াল রাখতে হবে এই ব্রেকআউটের সময় ভলিউম যেন আগের থেকে বেশি থাকে। আর এরপরই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্রাইসকে আবার ওই লেভেলে ফিরে আসতে দিন। যখন প্রাইস পুরনো রেসিস্ট্যান্স লেভেলটাকে নতুন সাপোর্ট হিসেবে রিটেস্ট করে একটা বুলিশ কনফার্মেশন ক্যান্ডেল বানাবে, ঠিক তখনই আমরা 5 মিনিটের জন্য একটা কল এন্ট্রি নেব। বাই ট্রেডের নিয়মগুলো যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে সেল বা পুট ট্রেড বোঝাটা একদমই সহজ। এটা বলতে পারেন বাই সেটআপের একটা আয়নার মতো, ঠিক তার উল্টো। চলুন নিয়মগুলো দেখে নিই। সেল ট্রেডের ক্ষেত্রেও নিয়মগুলো একই, শুধু উল্টো দিকে। প্রথমে একটা শক্তিশালী সাপোর্ট লেভেল মার্ক করুন। এরপর দেখুন একটা বিয়ারিশ ক্যান্ডেল ভালো ভলিউম নিয়ে সেই লেভেলটা ভেঙে নিচে ক্লোজ হচ্ছে কিনা। এরপর ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রাইস আবার ওপরে এসে যখন পুরনো সাপোর্ট লেভেলটাকে নতুন রেজিস্ট্যান্স হিসেবে রিটেস্ট করবে আর একটা বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেল দেবে, ঠিক তখনই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা 5 মিনিটের জন্য একটা পুট এন্ট্রি নিয়ে নেব। এখন আসল প্রশ্নটা হলো, এই স্ট্র্যাটেজি কেন এত ভালোভাবে কাজ করে, আর এটা ব্যবহার করার সময় কোন নিয়মগুলো একদম কঠোরভাবে মেনে চলতেই হবে। চলুন এর পেছনের লজিকটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই স্ট্র্যাটেজিটা শক্তিশালী কারণ এটা বাজারের আসল গতিকে ফলো করে। একটা জেনুইন ব্রেকআউট মানে হলো মার্কেটে বড় ধরনের অর্ডার ফ্লো আসছে, আর রিটেস্টের সময়টাই হচ্ছে সেই জায়গা যেখানে স্মার্ট মানি বা বড় বড় ট্রেডাররা মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য কনফার্মেশন খোঁজে। এর সাথে যখন আমরা ভলিউম কনফার্মেশন যোগ করি, তখন ফেক ব্রেকআউটের সম্ভাবনা এমনিতেই অনেক কমে যায়। সব মিলিয়ে এটা একটা হাই প্রবাবিলিটি সেটআপ। যে কোনো স্ট্র্যাটেজির আসল শক্তি কিন্তু লুকিয়ে থাকে ডিসিপ্লিনের মধ্যে। তাই এই নিয়মগুলো একদম মাথায় গেঁথে নিন। ফেক ব্রেকআউটে কোনো ট্রেড নয়, কম ভলিউমের ব্রেকআউটে এন্ট্রি নেওয়া যাবে না, আর বড় কোনো নিউজের সময় ট্রেডিং থেকে দূরে থাকতে হবে। এই স্ট্র্যাটেজি সবচেয়ে ভালো কাজ করে যখন মার্কেট একটা সাইডওয়েজ রেঞ্জ ভেঙে বেরোয়। আর হ্যাঁ, সবকিছুর উপরে হলো সঠিক রিস্ক ম্যানেজমেন্ট, এটা কখনোই ভোলা যাবে না। সবসময় মনে রাখবেন, সফল ট্রেডিং কিন্তু আবেগের খেলা নয়, এটা হলো একটা পরীক্ষিত স্ট্র্যাটেজি, বারবার সঠিকভাবে ফলো করার খেলা। প্রত্যেকটা এন্ট্রি নিতে হবে চিন্তা করে, নিয়ম মেনে, কারণ লম্বা সময় ধরে টিকে থাকতে হলে কৌশলই আপনার সবচেয়ে বড় বন্ধু, আবেগ নয়। সুতরাং যারা ফেক ব্রেকআউটে বারবার লস করে একদম ক্লান্ত, তাদের জন্য এই ব্রেকআউট ও রিটেস্ট স্ট্র্যাটেজিটা নিয়ম মেনে অনুশীলন করাটা একটা গেম চেঞ্জার হতে পারে। এটা আপনাকে ধৈর্য ধরতে আর সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে শেখাবে। এই ধরনের হাই অ্যাকিউরেসি সেটআপ নিয়ে যদি আরও জানতে চান, তাহলে বাইনারি ট্রেডিং ইনসাইটস পেজটা ফলো করতে পারেন। সেখানে প্রতিদিনের মার্কেট আপডেট আর বিভিন্ন লাইভ সেটআপ নিয়েও আলোচনা করা হয়। সবশেষে একটাই কথা,
স্ট্র্যাটেজি ফলো করুন আর স্মার্ট এন্ট্রি নিন।